দোকান থেকে। রাখো না, এই কখন থেকে উনুন জ্বালিয়ে বসে আছি, পরে তেলটা ঢালবো বলে। আরে আরে তুই আরে বাবু, আমার কথাটা আগে শুনবে তো। কথা না শুনে তুমি আমাকে বকেই যাচ্ছ। আরে কি শুনবো, এতক্ষণ ঘোরাঘুরি করে তুই একটা গল্প ফেঁদে ফেলেছিস, আর সেটা আমাকে বলে তোর বলবি আমার কোনো দেশ নেই, তাই তো? এ বাবু, না না না, কথাটা শোনো। এই যে পঞ্চু দোকানে গেছি, সবে মাত্র পঞ্চু দোকানটা খুলেছে কি খুলে খুঁজছে কি অফিসার এসে কাজী পঞ্চু দোকানে। অফিসার আবার শিখে রে। আরে, আমাদের এই পঞ্চু আজকাল কি মুদির দোকানে কালোবাজারি শুরু করেছে? আরে এই না। চড়া দামে কি মালপত্র বিক্রি করছে নাকি? আরে না গো বাবু, না। হ্যাঁ? কি অফিসার এসেই তো বললো, এই তোমার লাইসেন্সটা দেখাও দেখি। বাবু দেখাও। পারলো পঞ্চু কি সেই ফুড লাইসেন্স দেখাতে পারলো? পঞ্চু পঞ্চু একবার এই পাই হাতরা, একবার ওই পাই হাতরা, তারপরে কি বলে জানেন? বলছে লাইসেন্সটা নাকি বাড়িতে রেখে গেছে। আরে আরে তারপর তারপরে কি হলো বল? অফিসার অফিসে এমনি করা করা অফিসার একেবারে বলছে না, তোমার লাইসেন্স কি বাবু দোকানে নাকি টাঙিয়ে রাখতে হয়। তারপর বেটা পঞ্চু এদিক ওদিক খুঁজে একটা কাগজ একটা অফিসারকে দেখালো। অফিসার দেখে বলে লাইসেন্স নাকি 2 বছর আগেই এক্সপায়ার হয়ে গেছে। পঞ্চু নাকি 2 বছর ধরে এই এক্সপায়ার লাইসেন্স দিয়ে ব্যবসা করছে বাবু। হ্যাঁ, আরো 5টা করে খাদ্য সুরক্ষা গুণমান আইনের চোখে নাকি অপরাধ। 10 লক্ষ টাকা পর্যন্ত ফাইন হতে পারে, বুঝলেন? আমাদের পঞ্চুতে এবার পথে বসে যাবে রে। না না বাবু, না। অফিসার তো বললো ঠিক সময় যদি লাইসেন্স রিনিউ করিনি তো তাহলে কিন্তু তার এই অবস্থা হতো না। দেখো দেখি, দেখো দেখি। আরে আরে এই গদাই, এই এই বাবু, আপনি খালি কথা না শুনে খালি গাদাই 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 করে চলেছেন। আমি কথা শুনুন। অফিসার সঙ্গে বড় একটা গাড়ি এনেছে, তাতে আমার লেখা বড় বড় করে ছুটছে পিয়ন ফিল্ড। হ্যাঁ, এবার বুঝেছি। এই এই অফিসার নয়, এই আইনের ভয় দেখিয়ে চাল ডাল তেল মশলা এই ওগুলো তুলে নিয়ে না ওই 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 গাড়িতে বোঝাই করবে, বুঝেছিস? সত্য সলুক কাহাতে কি বিচিত্র এই দেশ। আরে বাবু, না তা নয়, কথাটা বুঝছেন নি তো। ওই যে গাড়িতে যে পঞ্চু দোকানে যে খোলা তেল মশলা এগুলো যে বিক্রি করে, ফস করে একটি টেস্ট করে বলে দিল ও নাকি প্রচন্ড ক্ষতিকারক রাসায়নিক আছে, শরীরে গেলে নাকি একেবারে অবস্থা টাইট। ওই যে গাড়িটি আজ তো এক মিনিট ল্যাব বুঝলি তো, আজ তো ল্যাব তো কোথায়? এই শোন শোন, ওই অফিসারটি কি আমাদের দোকানে আসবে নাকি রে? বাবু, এই অফিসার তো আজ নয় কাল, ছোট দোকান বড় দোকান সবার দোকানেই আসবে। কিন্তু এই অফিসারের ভয়ে আপনি যদি আইনটা যদি না জানেন তাহলে কি চলবে? আইনটা মেনেই ব্যবসা করলে তবেই তো সমাজটা বাঁচবে, দেশটা বাঁচবে। এই এই গদাই, এই তুই আর আমাকে জ্ঞান দিস না তো। আরে আরে আজকের কি আর আমার এই চপের দোকানটা বাবা, আমার বাবা, আরে তার বাবা, আরে ঠিক একই ভাবে ব্যবসা করে গেছে রে। আরে তোর মনে নেই এই যে দিদি সিঙ্গুরে মিটিং করে ফেরার সময় আমার এই চপের দোকানে তো সকলকে নিয়ে চপ মুড়ি খেলো, আর সেটা কি তুই ভুলে গেলি? ও ও এই কি রে? এই অফিসার তো আমার দোকান থেকে আসছে গো। এই শোন এই আইছে গো। একটু সামনেটা ভালোভাবে ঝাড় দে রে। আগে নয় ময়লা ময়লা সব বাসনপত্রগুলো একটু ছড়িয়ে ফেললি। ওরে তেলের কড়া করে ওই দাও রে। ওরে তুলে দে রে তেলের কড়াটা। দোকানের সামনে তো বড় বড় লেখা মাধবের চপের দোকান, ওই লাইসেন্স আছে?
স্যার, এই ব্যবসা করছি আর এই ব্যবসার লাইসেন্স থাকবে না স্যার, এ কি হতে পারে স্যার? কিন্তু কই কোথাও তো টাঙানো দেখছি না। স্যার, স্যার চপের দোকান, এই সবসময় তেল আর তেলের ধোঁয়া উঠছে, আর এতে কি আর এই লাইসেন্স কাগজটা কি টিকে থাকবে স্যার? আরে বাবা, আপনি এটা ঠিক কাজ করছেন না। আর লাইসেন্স তো টাঙানো দরকার তো। আর তাছাড়া আর দেখছি আপনার দোকান তো ডাস্টবিন বানিয়ে ফেলেছেন মশাই। কি করবো স্যার, এই যে গদাইকে দেখছেন 7-7টা দিন দোকানে আসেনি, এই তাই নয় তাই একটু এলোমেলো লাগছে। তবে তবে স্যার জানেন, এবার যেদিন আমার দোকানে ইন্সপেকশন করতে আসবেন সেদিন দেখবেন এই মাদকের দোকান এই কতটা পরিষ্কার। আরে ও বাজে না বকে লাইসেন্সটা দেখান। এই যে স্যার, স্যার এই যে খুঁজে পেয়েছি, এবার দেখুন তো এই মাদকের চপের দোকানের কাগজপত্রগুলো সব ঠিক আছে কিনা। আরে বাবা, এটা তো আপনার ট্রেড লাইসেন্স। হ্যাঁ? ফুড লাইসেন্স কই? আরে স্যার, এটাই তো আমাদের পঞ্চায়েত অফিস থেকে প্রতি বছর টাকা দিয়ে করিয়ে আনি স্যার। আরে বাবা, এটা তো আপনার ফুড লাইসেন্স করতে হবে। তাছাড়া আপনার তো খাবারের ব্যবসা। খাবারের ব্যবসার জন্য আপনার ফুড লাইসেন্স করতে হবে। তাছাড়া আপনার ট্রেড লাইসেন্সের পাশাপাশি আপনাকে ফুড লাইসেন্সও করতে হবে। স্যার 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 আপনার পায়ে ধরি স্যার, এই প্রতি বছর ট্রেড লাইসেন্সের জন্য পঞ্চায়েত অফিসের টাকা জমা দিই, তারপর তারপর আজ এই মিটিং এর চাঁদা, আজ এই পুজো, আজ এই বস্ত্র বিতরণ, সবে তো এই টাকা স্যার, এই কি করে পারবো আবার এই লাইসেন্সের জন্য, এই ছোট দোকানের জন্য স্যার লাইসেন্স স্যার স্যার। আরে বাবা, আপনার এই ছোট্ট খাবারের দোকানের জন্য আপনাকে তো লাইসেন্স দিতে হবে না। এই জন্য আপনাকে এই ছোট্ট একটা রেজিস্ট্রেশন নিলেই হবে। এই জন্য আপনাকে শুধুমাত্র বছরে 100 টাকা কি বলে হয়ে যাবে, আর তো বেশি লাগবে না। স্যার একটু তেলটা কি পরীক্ষা করে দেখবো নাকি স্যার? ম্যাডাম ম্যাডাম এই গদাই নয়, এই পঞ্চুর দোকান থেকে এই মাত্র তো তেলটা আনলো ম্যাডাম। ম্যাডাম 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 সেটাই ঢেলেছি। কিন্তু আমি তো দেখলাম মাধববাবু সেই পুরোনো কালো তেলটার উপরে নতুন তেলটা হাত দিল। ম্যাডাম ম্যাডাম আরে মাধব বাবু, আপনি যেদিন থেকে ব্যবসা শুরু করেছেন সেই তেলের উপর তো বারবার টেলে যাচ্ছেন, কিন্তু এরকম তো করা যাবে না। এই গদাই, এই তুই কখন থেকে কি করে করে দাঁড়িয়ে আছিস বলতো? এই যে স্যারেরা এসেছে, ম্যাডাম এসেছে, তাদের জন্য একটা স্পেশাল চায়ের ব্যবস্থা কর। না না না, চা বা কিছু লাগবে না আমাদের। স্যার তেলটা তো একদম গাঢ় কালো বাদামি হয়ে গেছে, মনে হচ্ছে টিপিসি অনেক বেশি, 25%-এরও অনেক বেশি। এই তো স্যার এই টিপিসি বলছেন, আমি তো পড়াশোনা জানি না স্যার, তো কিছুই বুঝতে পারছি না স্যার। শুনুন মাধববাবু, একবার ভাজা তেল 3 বারের বেশি মোটেই ভাজা যাবে না। আর এরকম ধরনের তেল দীর্ঘদিন খেলে শরীরে ক্যান্সারের ঝুঁকি, এমনকি হৃদরোগ পর্যন্ত ঘটতে পারে। গদাই গদাই রে, এই স্যার ম্যাডাম যা বলছেন ভালোভাবে শুনে নিয়েছিস। এই এবার থেকে নয় আমরা একই তেলে বারবার ভাজবো না, মনে থাকবে। আরে একই তেলে নয় বারবার, ভাজা হবে জোর 3 বার। একই তেলে নয় বারবার, ভাজা হবে জোর 3 বার। আরে একই তেলে নয় বারবার। ভাজা হবে জোর 3 বার।